গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি পুষ্পিতা, কেয়ার অফ পুষ্পিতা থেকে বলছি। আজকের কন্টেন্ট দেখো, এখন তো ওয়াইটিতে প্রচুর কন্টেন্ট, তোমার যা ইচ্ছা কন্টেন্ট নিয়ে তুমি ভিডিও করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু আমি কেন অন্য কন্টেন্টগুলো ছেড়ে এই কন্টেন্টে আজকে ভিডিও করছি? কারণ আছে বন্ধুরা, যার জন্যই করছি। দেখো, আমার না সামনেই কন্টেন্ট পেলাম, কাজ করলাম, একটা কিছু আমাকে কাজ করতে হবে বলে আমি যে কোনো কন্টেন্টের উপর কাজ করব, এই মানসিকতা না আমার কোনো দিন এখনও পর্যন্ত হয়নি। একদিন না একদিন করতেই হবে, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কাজ কন্টেন্ট পেলে কেন করব না? তাহলে আমার ভিডিও চলবে কী করে, তাই না? রেগুলার যারা দিচ্ছে, যারা করছে, তারা কি কেউ খারাপ করছে না? তারা অত্যন্ত বুদ্ধির কাজ করছে, মানে তাদের ভিডিওর স্বার্থে তাদের এখানে কাজ করতে এসছে, তার জন্যই তারা করছে। পরিষ্কার কথা, এখানে আগে পেছনে ভালোবাসা, মন্দবাসা, ঘেন্না, তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলোর কোনো গুরুত্ব এখানে নেই। তো এখানে কাজ করতে এসছি সবাই কন্টেন্ট পাচ্ছে তাই করছে, তারাই ঠিক করছে, একদম ঠিক করছে। কিন্তু আমি এখনো পর্যন্ত সেই মানসিকতায় নিজেকে প্রস্তুত করতে পারিনি। আমাকেও করতে হবে, অবশ্যই করতে হবে, আমার ভিডিওর স্বার্থে, আমার কাজের স্বার্থে অবশ্যই করতে হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চেষ্টা করবো, এবার থেকে চেষ্টা করব। তারা তো কি সুন্দর দিনে 3টে 4টে, মানে 2টোর অধিক ভিডিও করছে, লাইভও করছে, তাহলে তারাও তো সংসার করার পরেই সব করছে, তা আমি পারবো না কেন? আমারও মনের জোর করতে হবে, নিশ্চয়ই পারবো। কাজ করতে গেলে অনেক কিছুই করতে হবে, সুতরাং বন্ধুরা, কাজ করতে গেলে আমি যেরকম রান্নাবান্না করছি, আমি কি করছি না, তেমনি আমাকে সেই জায়গায় ভিডিওটা রাখতে হবে, যে ভিডিও আমাকে করতেই হবে। কন্টেন্ট যা থাকবে তার উপরেই আমাকে কাজ করতে হবে। এত বাজবিচার করলে আমার ভিডিও করা সম্ভব হবে না। কিন্তু এখনো পর্যন্ত ওই যে বললাম, আসছে না, আসবে, নিশ্চয়ই আসবে, আসার দরকার আছে। তো চলো, এতক্ষণ তো আমি আমার কথা বললাম, এইবারে কার কথা বলবো? অবশ্যই ডিজিটাল ভিখারির কথা বলবো, অবশ্যই ডিজিটাল ভিখারির কথা বলবো। তোমরা সবাই জানো ডিজিটাল ভিখারি মানে বাতকুল্লার মিত্র পরিবারের কি বলবো, সততার প্রতীক। আজকাল নাম বলতে ইচ্ছা করলো না, অন্যদিন ভিডিও যখন করি ওকে নিয়ে, টিনুকে নিয়ে নাম বলতে ইচ্ছা করলো না, কথাটা আমি কোনো দিনই এখনো পর্যন্ত বলবো না, কারণ টিনু সেই জায়গায় নেই, ওর ভিডিও, ওর নাম ধরেই সবাই কথা বলে, ছোট তো, নাম ধরে বলিও, এই জন্য ওর কোনো খারাপ ব্যবহার এখনো পর্যন্ত আমরা কেউ পাইনি, সেইভাবে কেউ পাইনি। কিন্তু মিত্র পরিবারের সততার প্রতীক ডিজিটাল ভিখারি 2.5-3 বছর আগে যখন ওদের ঘটনাগুলো ঘটেছিল, সেই ভয়ঙ্কর দিনগুলোর সময় ওদের পাশে দাঁড়িয়ে যারা ওদের সাপোর্ট করেছিল, ওদের হয়ে লড়েছিল, ও যদি তাদেরকে দোগলা বলতে পারে, আরও কত কিছু বলতে পারে। এবং বলার পর থেকে না, যখন ওই ঘটনাগুলো ঘটেছিল, তারপরে যখন এই যে ভালোবাসার লোকরা, এককালের ভালোবাসার লোক, তারা ওর হয়ে লড়েছিল, তখন কিন্তু ওর ভিউজ তুঙ্গে ছিল। তারপরে যখন ওর স্বরূপটা দেখালো, এবং ওর হয়ে যখন ম্যাডামও লড়লেন, নাম বলার দরকার নেই, লড়লেন। দেখো, ছেলেদের জন্য আইন কিন্তু সেটা অন্য কথা, আমি সে জায়গায় যাব না। অবশ্যই মেয়েরা ভীষণ সুযোগ নিচ্ছে, আবার ছেলেরাও কিন্তু সুযোগ নিচ্ছে। আমরা সমাজে থাকি, সব কিছুই আমাদের সামনে আসছে, তাই না বন্ধুরা? ধর্ষণ কেন হচ্ছে? এই যে মৌমিতা আমাদের এখানকার, কেন হলো? গুণী ব্যক্তি, আমাদের পাড়ার রত্ন ছিল, কেন হলো? তার কি কোনো ব্যবস্থা হয়েছে? তো যাই হোক, আইন সবার জন্য আছে, শুধু পুত্র সন্তানের জন্য আর কন্যা সন্তানের জন্য নয়। আইনের কাছে পুত্র কন্যা বলে
বাবা মা বলে, ওইসব কিচ্ছু নেই। আইনের কাজ করে। তো যাই হোক, তারপর থেকে ওর ভিউজটা একেবারেই ডাউন হয়ে গেছিলো। কারণ সবাই ভালোবাসার লোকরা সরে গেছে, কে যেচে অপমান সহ্য করবে? কেউ তো ওর বাড়িতে গিয়ে পাত পেরে ওর ঘরে দুবেলা বসে খাচ্ছে না, কেউ ওর সংসারে আগুল মারছে না। তাহলে কেন এত ক্ষোভ ওর? কেন এত ক্ষোভ সকলের ওপরে? কেন ক্ষোভ? ওর ব্যবহারটাই এরকম আগাগোড়া। ওর আর ওর মায়ের চ্যাটাং চ্যাটাং কথার জন্য আজকে ওকে আবার দুর্ভোগে পড়তে হলো। আবার এই দুদিনে একটু ভিউজ হচ্ছিল, তারপরে আবার আজকের যে ভিডিওটা সন্দীপ মিত্র চ্যানেল থেকে দিয়েছে, পরপর এখন কৃষাণুর জ্বর, যেহেতু এখন ভাইরাল ফিভার, এটা ভাইরাস ফিভার, এটা হচ্ছে, সকলের হচ্ছে। এবং যখন জ্বরটা আসছে, গা হাত পা অসম্ভব ব্যথা, ঢোক গেলা যাচ্ছে না, পায়খানা বমি হচ্ছে, এরকম হচ্ছে। বড়দের ছোটদের বলে কোনো তফাৎ নেই, হচ্ছে। যখন যার আক্রমণ করছে ভাইরাস ফিভারটা, প্রত্যেকের হচ্ছে। এবং মুখে কোনো রুচি থাকছে না, 3-4 দিনের আগে কিচ্ছু খেতে ভালো লাগছে না, কিচ্ছু না, এবং গায়ে অসহ্য ব্যথা, ভীষণ দুর্বল করে দিচ্ছে। তো সেই জায়গায় কৃষাণুরও সেম হয়েছে। বাড়ির লোক চেষ্টা করছে যথাসাধ্য, যেটা করে সব বাড়িতেই, সেটাই চেষ্টা করছে। কিন্তু ওকে এই মুহূর্তে একটু স্যুপ খাওয়ানো দরকার, একটু ওর যা ভালো লাগে, একটু সুজির পায়েস করা, মানে যেটা মুখে রুচি হবে। বাচ্চারা তো এসব ভালোবাসে। তারপরেও বাচ্চারা জানো তো, এই অবস্থায় কোনো বড় মানুষও খেতে চায় না, হয় চাওয়া যায় না, মানে আসেই না খিদে। আমাদের বাড়িতে আমার আর আমার ছেলের হয়েছিল, কিচ্ছু ভালো লাগেনি খেতে, কিচ্ছু ইচ্ছাই করেনি। কিন্তু কাজ তো করতে হবে বন্ধুরা, প্যারাসিটামল খেয়ে আরও যা সব ওষুধ টষুধ খেয়ে কাজ করতে হবে। এ তো হবে, আমরা বড়, আমাদের তো হবেই। তো যাই হোক, বাচ্চাদের এটা হচ্ছে, যাদের যাদের হচ্ছে প্রত্যেকেরই একই অবস্থা হচ্ছে, এবং খুব দুর্বল করে দিচ্ছে। তো এবার আসি আবার কন্টেন্টে। এটা তো কৃষাণের জন্য, এটা কোনো কন্টেন্টের মধ্যে পড়ে না। তবু যেহেতু রিলেটেড, ওই বাড়ি বাচ্চা, মিত্র পরিবারের সন্তান, পুত্র সন্তান, অবশ্যই রিলেটেড, তাই বললাম। তো আবার সন্দীপ মিত্র চ্যানেল থেকে এবং মাই ভিলেজ লাইভ সন্দীপ থেকে দুদিন ধরে যে ভিডিওগুলো আসছে, একটু রুড়ো ভিডিওগুলো আসছে। কেন কেন? সত্যি কথা বললে গায়ে লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ, সত্যি কথা বললে গায়ে লাগে, যার জন্যই এই ভিডিওগুলোর ধরন তোমরা দেখতে পাচ্ছ এইরকম, তোমরা দেখতে পাচ্ছ এরকম। আর যারা কমেন্টস করছে তারা তো কিছু খারাপ করেনি, ডিজিটাল ভিখারি যদি রেগুলার আজ 3 বছর ধরে, টিনু ধারে কাছে নেই, তবু তাকে টাচ করে তার ভিডিও চলছে, তার পিন্ডি না চটকে, তার বাপের বাড়ির পিন্ডি না চটকালে ডিজিটাল ভিখারি চলছে না। তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই কতখানি নিকৃষ্ট নীচ মানসিকতার মানুষ এই ডিজিটাল ভিখারি আর ওর মা। নীচ এবং নিকৃষ্ট মানসিকতার মানুষ। কারণ টিনা যখন একবার বাপের বাড়ি গিয়েছিল, টিনা ওখানে গিয়ে অসুস্থ হয়েছিল, সন্দীপ সেখানে দেখতে গিয়েছিল। এইখানে নাম বলতে বাধ্য হলাম, কারণ টিনু রিলেটেড, তো নাম বলতে বাধ্য হলাম। দেখতে গিয়েছিল, দেখে টেকে বাড়ি চলে এসেছিল একদিন থেকে, মোটেই খুশি ছিল না, মুখখানা খুবই, একটা স্বামী তার স্ত্রী অসুস্থ হয়েছে, সেইভাবে কোনো চিন্তিত মুখ আমি দেখতে পাইনি ওই ভিডিওটায়। সেই ভিডিও সকলের কাছে এখনও আছে, প্রয়োজন হলে তোমরা দেখে নিয়ে আমাকে কমেন্টস করো, যদি এতটুকু মিথ্যে বলা হয় দেখে নাও। ও যেরম তোর পে জোর দিয়ে বললো ভিডিও দেখে, সেরকম আমাদেরও তো সকলের হাতে সব কিছু আছে, তাই না? ভিউয়ার্সদেরও আছে, শুধু ভিউজ দেব, কমেন্টস করব না, তাই কখনো হয়? হ্যাঁ, তাই কখনো হয়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেলে কন্টেন্ট করব,
আগাগোড়া আগাগোড়া এটাই আমাদের কাজ। সুতরাং মাই ভিলেজ লাইফ টিনার ভিডিও আমরা দেখেছি, তখন ভালোবাসতাম টিনুর জন্য ভালোবাসতাম, ডিজিটাল ভিখারির জন্য নয়। ভালোবাসতাম টিনুর ব্যবহার দেখে, ওদের এই গ্রাম্য পরিবেশ, টিনুর ব্যবহার, তার সাথে সকলের একটা বাচ্চা মেয়ে, তারপরে সেই মা হলো, তার জার্নিটাও দেখলাম 5 বছরের, সেই জন্য ভালো লাগতো। ওই রকম অনেক গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েরা যারা বিয়ে হয়ে সংসার করছে, তাদের ভিডিও এখনও দেখতে ভালো লাগে। কী সুন্দর এক একজনের জায়গা এক এক রকম, কী সুন্দর মাটির উনুন লেপছে, এইসব কারণে দেখা হতো। প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর, যেরকম এখনও কমেন্টস করছে পরিবেশ খুব ভালো, এই জন্যে দেখা হতো, ডিজিটাল ভিখারির জন্য নয়। এবং তার মায়ের ব্যবহার তখন থেকেই গণ্ডগোলের ছিল। পরকীয়া কি ধর্মক্রিয়া জানা নেই, কিন্তু যা দেখেছি, ও যেরকম সন্দীপ মিত্র চ্যানেল থেকে আজকে চ্যাটাং কথা বললো, মা বলল, হাসি পাচ্ছে। ভিউজ না হলে তো কাঁদছিস তোরা, ভিউজ না হলে তো কাঁদছিস, ভিউজ না হলে কাঁদছিস কেন? যদি এত চ্যাটাং কথা থাকে দুজনের মা ছেলের, তাহলে তাইতে কোনো ভিউজ আসছে না? মা ছেলের কথাতে ভিউজ আসছে না কেন? ভিউজ যারা দিচ্ছে ভালোবাসার লোক, তারা ভিউজ দেবে আর কথা শোনাবে না। আর তোরা ভিউজ গ্রহণ করে টাকা ব্যাংক থেকে নিচ্ছিস, মাসে মাসে টাকা নিচ্ছিস তো, ইউটিউব থেকে দিচ্ছে তো তোদের, আবার বলতে বসিস না আমরা নিচ্ছি। এটা যারা ইউটিউবার বা ফেসবুকে কাজ করে, ইনস্টাতে কাজ করে, তাদের মাস গেলে যারা দাঁড়িয়ে গেছে, এক কথায় বাংলায় বলি, দাঁড়িয়ে গেছে, প্রত্যেকের ঘরে টাকা ঢোকে। হ্যাঁ, স্যালারি হিসেবে ওই যেরকম একটা চাকরি করলে যেরকম ফিক্সড একটা স্যালারি হয়, সেইভাবে হয় না, সেটা সবাই আমরা জানি, কিন্তু ঢোকে তো। তখন খারাপ লাগে না নিতে? যেই টাকাগুলো কাদের জন্য ঢুকছে? ভিউয়ার্সদের জন্য। আর তাদেরকেই চ্যাটাং কথা। আবার মায়েরও ভাঙা হাতে নৃত্য করতে অসুবিধা হয়নি, আদিবাসী নৃত্য, নাতিকে দেখতে অসুবিধা হচ্ছে, তখন বলতে হচ্ছে আমার ভাঙা হাত নিয়ে আমরা নাটক করি। হ্যাঁ, অবশ্যই সেটা এতদিনে বোধগম্য হলো নাকি? সৌমালিকে ছাড়ার পর সময় থেকে তো নাটক চলছে। হ্যাঁ, একই মায়ের দুটো সন্তান, পরিবেশ যদি ওই রকম হয়, তাহলে তাকে ছাড়তে হলো কেন? সৌমালি নিজের মুখে বলেছে জোশটাকে, যে আমি মায়ের আঁচল পাইনি, আমার মা এরকম ফেলে রাখতো, আমার দিদারা মামার বাড়ি থেকে গিয়ে দেখে খারাপ লাগতো তাদের, তাই তারা আমাকে নিয়ে এসছে। আজকে এতদিন পর বলতে হচ্ছে আমার মা বাবা গিয়ে দেখতো। হ্যাঁ, তাহলে কি করে সম্পত্তির থেকে একেবারে সৌমালিকে সরিয়ে দেওয়া হলো? কি করে ওই মা তার কন্যার সৌমালিকে অভিশাপ দিল, তোর স্বামী মরবে, তোর সন্তান মরবে, তুই বিধবা হবি? হ্যাঁ, কি করে শিলা দেবী এত অভিশাপ দিয়ে কথা বললেন তার নিজের কোলের কন্যা সন্তানকে? যদি ভালোই হতো। কই, টিনু তো এখন অভিশাপ দেয়নি, ও ছেড়েই দিয়েছে। ও জানে যে একে যদি মানুষ করি, একে মানুষ করতে আমাকে দেবে না, এরা পুত্র সন্তান তো কেড়ে রেখে দেবে, আর সেইটাই হয়েছে, যার জন্য প্রথম থেকে ও ছেড়ে দিয়ে চলে গেছে। ও যদি চাইতো টিনু, পৃথিবীর কোনো আইন নেই যে মায়ের সাথে দেখা করতে না দেয়। মায়ের কাছে বাচ্চা প্রথমে মায়েরই দাবি থাকে, কিন্তু ও সেখান থেকে হাত পা তুলে গুটিয়ে নিয়ে চলে গেছে। ও কোনোদিনই ফিরে আসবে না, এই বাতকুল্লার নোংরা খাঁচায় ও কোনোদিনই ফিরবে না। ও যদি একটা খারাপ মা হয়, তাহলে শিলা দেবী কি? একই মায়ের দুই সন্তান, দুই রকম, দুই চোখে দেখা হলো কেন? তিনজনেই বাতকুল্লার যে পরিবারে কৃষাণু বড় হচ্ছে, তিনজনেই জঘন্য নোংরা। বাবাকে আমি এখনো পর্যন্ত ধরবো না, কিন্তু যেহেতু অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। ঠিক ওই কারণেই ওর বাবাকে আজকে ধরতে বাধ্য হলাম, নাহলে এতদিন ছেড়ে দিয়েছিলাম।
এলেবেলে বলে। তো আজকে যখন তিনিও এই অন্যায়গুলোর প্রতিবাদ না করে অন্যায় সাপোর্ট করছেন এবং তাদের সাপোর্টে আজকে মিত্র পরিবারের কৃষাণুর বাবা একটা জানোয়ার হয়ে গেছে, তাদের সাপোর্টে বিয়ে করে তাকে কোনো দিন ভালোবাসেনি, চুল্লু খেয়ে 10টার সময় ঘরে ফিরেছে। যে কোনো স্ত্রী বারণ করবে যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরো। তখন তার মা শিলা দেবী বলছে পুরুষ মানুষরা এরকম করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পুরুষ মানুষরা কিরকম করে। ও আজকে কমেন্টসগুলো পড়লো ভিউয়ার্সদের। কই এই কমেন্টসটা তো পড়লি না যিনি বলেছেন তুমি মদ খেয়েছো, ড্রিঙ্কস করেছো, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। ইগোতে লাগলো না? সত্যি কথা বলে ফেলেছে, সত্যি কথা বলে ফেলছে সবাই। বড্ড ইগোতে লাগছে না রে তোর? বড্ড ইগোতে তোর লাগছে না রে? জানোয়ার, তুই ভালো বাজে কথা বলতে পারিস না? তোর ভিডিওর প্রথমে কি বললি টিনুকে নিয়ে? কোন ভাষাটা ওখানে ভালো বলেছিলি? গীতার ভাষা দিয়েছিলি, না রামায়ণ মহাভারতের, না বাইবেলের ভাষা ছিল, না ঠাকুর রামকৃষ্ণ দেবের কথামৃত ভাষা ছিল রে? প্রথমে যে টিনুকে নিয়ে ভাষাগুলো দিলি, কি রে ভাষাগুলো কোন বইয়ের ছিল? জানোয়ার ছেলে। এই কারণে তোর ভালোবাসার লোকরা যারা তোকে নিয়ে জান প্রাণ ধরিয়ে ভিডিও করেছিল তারা সবাই সরে গেছে। আবার তোর অধঃপতন শুরু হলো তোর মুখের ভাষাতে আর তোর মার মুখের ভাষাতে। হ্যাঁ রে, আদিবাসীর ওইখানে গিয়ে মানে সুন্দরবনে গিয়ে তোর মা তো কৃষ্ণার দিকে ফিরে দেখেনি রে, যেরকম সৌমালিকে ফিরে দেখেনি। হ্যাঁ, একই জায়গায় তোকে মানুষ করলো কি করে? এই কোশ্চেনগুলো উত্তর দিস একটা একটা করে। যদি স্ট্যামিনা থাকে, আমি তোকে বারবার বলছি, যদি স্ট্যামিনা থাকে কোশ্চেনগুলোর উত্তর দে। আমার ঘরে আমার 2 সন্তান, আমার পুত্র সন্তান, কন্যা সন্তান। আমি কন্যাকে ত্যাগ করলাম। ত্যাগ বলে বড্ড গায়ে লাগছে না? এটা তো ত্যাগই বলে রে। এই কৃষাণুকে ত্যাগ বলে না। কৃষাণুকে তোরা কেড়ে নিয়ে এসছিস। ওই ভিডিওটাই বলছিলাম না, টিনুর জ্বর ছিল, তুই স্বামী হিসেবে তোর যা রূপ দেখেছি ওটা কোনো স্বামীর রূপ হতে পারে না। তুই তোর মায়ের জন্য দিন রাত মা ছাতে জামা কাপড় মেলছে, মা জামা কাপড় কাচ্ছে, মা সাবান ঘষছে। আরে সবাই তো আমরা করছি রে, সবাই তো করছে, প্রত্যেকে করছে। এটা সংসারগুলো এগুলো করতে হয়। প্রত্যেক সংসারী মানুষ স্বামী স্ত্রী মিলেই সংসার সামলাচ্ছে, প্রত্যেকে করছে। তোর মা আর বাবা কোনো আলাদা কিচ্ছু করেনি গিনেস বুকে নাম তোলার মতন। বোঝাতে পারছি জানোয়ার? বোঝাতে পারছি? এটাই সংসার বলে, এটাই বাস্তব। সারা পৃথিবীর মানুষ, তুই যে জায়গায় যাবি দেখবি যার যেরম লাইফস্টাইল তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে করছে, এবং সন্তানরা বড় হয়ে গেলে তারাও করে। তোর মা আলাদা কিচ্ছু করেনি। খুব ভালো বুঝতে পারছি তুই কতখানি ছোট লোক তোর মা তোকে তৈরি করেছে, যার জন্য তুই মা চেটে চেটে অস্থির হয়ে যাচ্ছিস। তোরই বিয়ে দিয়েছিল ভুল করে টিনুর সাথে। টিনুর জায়গায় যে কোনো অন্য যে কোনো মেয়ে হতো, তোর মুখে লাথি মেরে তোর মায়ের মুখে লাথি মেরে বেরিয়ে যেত। টিনু তো তবু 5 বছর ঘর করেছে রে, 5 বছর ঘর করেছে। চ্যানেল দুটো তোকে কেড়ে নিয়েছিলি, পয়সা তোর আর তোর মার ব্যাংকে রাখতিস, এবং যখন জন্মদিন হলো কৃষাণুর 2.5 বছরে টিনুকে তাড়িয়েছিলি। তুই বাইরে কোনো মহিলার দিকে তাকাস না? তুই চুল্লু খাসনি? তোর মা পাল্টু পিসোর সাথে একটু কুলুকুলু ছিল না? কেন তোর বাবাকে সাথে থাকতো না? কেন তোর বাবাকে বলেছিল তুই আলাদা খা, তোর মুখ আমি দেখব না? কেন রে? প্রমাণ চাইছিস? ভিডিওগুলোই তো তোর প্রমাণ। আমরা কি কেউ তোর বাড়ির পাশে গিয়ে বসে আছি না? তোদের ঘরে বসে সংসার করছি তোদের সাথে। আমরা এত জানলাম কি করে? আমরা থার্ড পার্টি। সোশ্যাল মিডিয়ায় কাজ করছিস যখন না,
কাউকে এত চ্যাটাং চ্যাটাং কথা বলার আগে বোঝাতে পারছি, চিত হয়ে থুতু ফেল, থুতুটা তোর বুকে লাগবে, তোর মায়ের বুকে, বাবার বুকে পড়বে। বোঝাতে পারছি? আশা করব বোঝাতে পারছি। তুই ভিউয়ার্সদের যেভাবে অপমান করলি, আগেও করেছিস। তোর মা সুন্দরবনে গিয়ে কৃষাণুকে ফিরে দেখেনি। কৃষাণুর বারবার হসপিটালে যাচ্ছে, থাকছে, তারপরেও সে আসছে। তবু এত কিছু হওয়ার পরেও তোরা কৃষাণুকে সেইভাবে গুরুত্ব দিচ্ছিস না এখনো। সেগুলোও আমরা সবাই দেখতে পাচ্ছি। দিনের পর দিন মিথ্যা কথা বলেছিস, মায়ের দাঁতে সেলাই হয়েছে, সেলাই হয়েছে, হাত ভেঙে গেছে। প্রত্যেকটা তোর আর তোর মায়ের মিথ্যেই ভরা জীবন তোদের। তোদের তো সত্যি বলে যে লাইফে কিছু নেই রে, যেটা তুই তুলে দেখাবি ডেলি ব্লগে। হ্যাঁ, অন্য ব্লগারদের দেখ তো, দেখ একবার কার পিন্ডি চটকে ব্লগ করছে। তুই রেগুলার তোর ভিডিওতে, তোর ব্লগে কৃষাণুর মায়ের পিন্ডি চটকাস। কৃষাণুর মা তো বেঁচে আছে, তুই কি করতে শিখিয়েছিস বল। তোর মা মরে গেছে, তোর দিদিই তো বলেছিল তোমার মা কোথায়, তোরা শিখিয়েছিলি। ওই বাচ্চাটা জানবে কি করে যে আমার মা মরে গেছে? সুতরাং যে কমেন্টস করেছে যে তোমরা তিনজনেই খারাপ এবং ওইখানে থাকলে অমানুষ হবে, অলরেডি শুরু করে দিয়েছিস ওকে অমানুষ তৈরি করা। মানুষ নিজেও হলি না, তোর মা তোকে করতে পারলো না, আর তুইও কৃষাণুকে এখনো পর্যন্ত যা মানুষ করছিস কোনটা মানুষের পর্যায়ে পড়ে না। বুঝতে পারছি? তোর অধঃপতন আবার ঘনিয়ে এলো। কামড়ে যা আঙুল মার হাতে, বাবার হাত নিয়ে, তিনজনের হাত মুখের মধ্যে ঢুকিয়ে আঙুল কামড়া, দেখ যদি ভিউজ বাড়ে। ওই তো মুষ্টিমেয় কটা ভালো মানুষ তোকে ভালোবাসে, খুব ভালো মনের মানুষ, তারা তোকে চেনে। তবু তোর অবস্থা দেখে তুই একমাত্র ওখানে রোজকেরে, তাই দেখে তারা মনুষ্যত্ব দেয়, মনুষ্যত্বের দাবিতে মনুষ্যত্ব আছে তাদের, যার জন্যই তারা তোকে ভিউজ দেয়। না হলে তোর ভিউজ আর হবার নয়। তোর অলরেডি খেলা শুরু হয়ে গেছে, উল্টো গোনা আবার শুরু করে দিলি। তুই নাকি এত নিচে নামতে পারিস না। বাহ বাহ, কোন দিক থেকে রে? উড়ো ছাইকে নিয়ে কি করছিলি? কি করেছিলি? তোর স্ত্রী বলেছিল, তোর স্ত্রী 5 বছর তোর সাথে ঘর করেছিল, তার ভিডিওতে এই মাই ভিলেজ লাইফটি না, ওই ভিডিওটা দেখ। ওগুলো ভবিষ্যতে কৃষাণুর কাজে দেবে, তোকে চিনতে, তোর মাকে চিনতে, তোর বাবাকে চিনতে কৃষাণুর কাজে দেবে। কৃষাণু তখন বলবে তোমরা খালি আমার মাকেই দোষ দিয়েছে, ভিডিওগুলো তো তোমাদেরও দোষ আছে। কোন মুখ নিয়ে তখন দেখাবি কৃষাণুর সামনে? তখন তার এই বয়সটা থাকবে না। হ্যাঁ, তখন তার এই বয়সটা থাকবে না। কি করবি? কিছু ভেবেছিস কি? ভাব, সময় হয়ে গেছে, ভাব। শেষেরও সেদিন কি ভয়ঙ্কর মনে করো। কুলাঙ্গার একটা মায়ের 2 সন্তান, এক সন্তানকে অবহেলায় খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, আর তোকে মানুষ করলো কি করে সেই মা? কি করে? তিনি তো তখন নিশ্চয়ই মুকেশ আম্বানির বাড়িতে গিয়ে থাকতেন না, ওই বাতকুল্লায় গ্রামের বাড়িতেই থাকতেন। তাহলে তোকে মানুষ করলো কি করে? যদিও মনুষ্যত্ব হিসেবে তুই অমানুষ জানোয়ার, সেটা তোর মা নিজেও, তোর বাবাও তাই। এতদিন তোর বাবাকে আমি না এলেবেলে রেখেছিলাম ভালো ভেবে, কিন্তু যখন উনি অন্যায়কে সাপোর্ট করছেন বহুদিন থেকে, 2.5 বছর ধরে, নিজের কন্যা সন্তানকে, নিজের রক্তকে অস্বীকার করেছেন, তোরা কখনো মানুষ হতে পারিস না। আর যাই হোক, তোরা মানুষ হতে পারিস না, তোরা কখনো মানুষ হতে পারিস না, প্রকৃত মানুষ। শুনে রাখ ভালো করে, কান খুলে। বোঝাতে পারছি? কান খুলে শুনে রাখ, তোরা 3জন মানুষ নোস। তাহলে সুন্দরবনে তোর মা গিয়ে, কৃষাণুর এত শরীর খারাপ, দুবার হসপিটালে গেছে, তখন তিনি ওই হাত নিয়ে আদিবাসীদের সাথে এতটা হাত তুলেছে। কই তখন হাতের ব্যথার কথা? তখন তো আরও কটা দিন পরে আগেই ছিল, এখন তো অনেক দিন হয়ে গেল ওষুধ খেয়ে। তখন তো সদ্য ওষুধ পড়েছিল, তখন এত দূর হাত তুলে তোর মা নৃত্য করছিল,
নিত্যেশ্বরী নৃত্য করছিল, বোঝাতে পারছি? ওরে কাউকে খারাপ বলার আগে নিজেদের দিকে তাকা। তুই, তোর মা জঘন্য মানুষ। টিনুকে তোরা ওই বাড়িতে কোনো মহিলা তোর মা সহ্য করতে পারে না, আর তোর মা যা পারে না তুই সেটাকেই সাপোর্ট করিস। তো এই পৃথিবীতে যদি কেউ কাউকে তুই ভালোবাসিস, একমাত্র তোর মাকে তুই ভালোবাসিস, তোর বাবাকেও না। জাস্ট ওনাকে হাতে রাখার জন্য করেছিস এত বছর ধরে, তাই আমরা দেখতে পেয়েছি। আর কৃষাণু তোর ভবিষ্যৎ প্রজন্ম, যার জন্যই টিনুর থেকে ছিনিয়ে নিয়ে এসছিস। ওই ভিডিওটা মনে আছে বন্ধুরা? তোমাদের বলছিলাম ভিডিওটার কথা তখন। স্বামী হিসেবে এই যে কুলাঙ্গারের কোনো ভূমিকা আমি দেখতে পাইনি, কোনো চোখে মুখে ছাপ দেখতে পাইনি। 5 বছর এই মেয়েটা নাদান ছিল, একেবারে নাদান, গাধার মতন খেটেছে। আর এই যে ঘূর্ণি মহিলা শিলা দেবী পাল্টুবাজ, পাল্টু পিসের সাথে ইন্টু কুলুকুলু। আরে প্রমাণের দরকার হয় না, প্রমাণের দরকার হয় না। তুই যত ইচ্ছা প্রমাণ চা, কেউ তোকে প্রমাণ দেওয়ার জন্য বসে নেই রে, কেউ বসে নেই। তুই দেখ ভিডিও, কন্ট্রোভার্সির জন্য তুই ভিডিও দেখ, তোকে নিয়ে আর কেউ ভিডিও করেনি, তুই দেখ। আর এরপর থেকে তুই দেখ তোকে নিয়ে আর কে ভিডিও করে। তুই আবার তোর পায়ে কুড়ুল মারলি, এটাই হবার ছিল বন্ধুরা। ধর্মের কল বাতাসে তো নড়বেই, নড়বেই। কৃষাণুর মা খারাপ সবাই জানি কৃষাণুর মা খারাপ, কিন্তু কৃষাণুর ঠাম্মি কি ভালো, কৃষাণুর বাবা কি ভালো? উত্তর দিতে পারবি? হ্যাঁ কিরে, তোর দিদি নিজের মুখে জোশটাকে বলেছে, এবং তোর মাসিরা মানে যেখানে আছে তারাও তোদেরকে পছন্দ করে না। তোর মায়ের বাপের বাড়ির নিজের বোনরা যারা সৌমালিকে মানুষ করেছে, একই জায়গায় তোকে মানুষ করলো কি করে, মানে তোকে দেখভাল করে এতটা বড় করলো কি করে, আদ্দামরা কি করে বানালো? আজকে তোর ভাষা দিয়েই বলছি, আদ্দামরা কি করে বানালো? তুই বললি না এত নিচে নামতে পারবো না, আপনাদের ভাষা যা। হাসি পায়, হাস্যকর বিষয়, ডিজিটাল ভিখারি হাস্যকর বিষয়। হ্যাঁ, ভিডিও শুরুতে কি দিয়ে, কোন ভাষা দিয়ে শুরু করেছিলি? জানবি কি করে? তোর পেটে কি বিদ্যা আছে? তোকে শিক্ষাটা কে দেবে? কে শিক্ষা দেবে? ওই শিলা দেবী যে ওই সংসারে তার ছেলের বউকে, তার নিজের কন্যা সন্তানকে পছন্দ করলো না, যে তার নাতির, মেয়ের ঘরের নাতির মরা মুখ দেখে, জামাইয়ের মরা মুখ দেখে, যে তার মেয়েকে বিধবা সাজে দেখতে চেয়েছিল, সেই মানুষ যে কৃষাণুর মা নেই বলে দেখতে চেয়েছে, কৃষাণুর মা মরে গেছে, সেই মানুষ। তোরা কীরকম মানুষ তোরা বলতো নিজেরাই? যে তোদের পরিবারের একবারে নিজের লোকদের তোরা মেরে দিয়েছিস, তুই আর তোর মা, আর বাবাকে শিখিয়ে পড়িয়ে জোকারের মতন চেয়ারে বসিয়ে বলাস, ডায়লগ মারাস। কিরে, কীরকম মানুষ? নিকৃষ্ট জানোয়ার তোরা, নিকৃষ্ট জানোয়ার। কান খুলে শুনে রাখ, নিকৃষ্ট জানোয়ার তুই আর তোর মা। আর তোর বাবা যখন এই অন্যায় সাপোর্ট করছে তিনিও, তবু আমি ওনারা গুরুজন বলে বাইরে রাখলাম, তোর বাবাকে বাইরে রাখলাম, কারণ তোদের পাল্লা ভারী না, তোর আর তোর মার। সেখানে বাবা এখন বয়স হয়েছে সবার, তোর মাও তো কচি খুকি নয়। কিষানের যদি 5 বছর হয়ে যায়, তোর মাও তো কচি খুকি নয়। তুই আদ্দামরা হলে কচি খুকি নয়, যথেষ্ট এজেড। ওরে জানোয়ার, কাউকে খারাপ বলার আগে ভাব, এদের দ্বারাই আমার ভিউজ আসছে। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যখন এসছিস, ভালো মন্দ মিশিয়ে চলতে হবে। আমাকে সবাই ধোয়া তুলসী পাতা, আমাকে আর আমার মাকে, তাই হয় কখনো কখনো বিচুটি পাতাও পড়বে, আর কখনো কালমেঘ পাতাও পড়বে। যে একটু নেমা হজম করার ক্ষমতা রাখ, কারণ তোর তো ভিডিও ছাড়া কোনো গতি নেই, ব্লগ ছাড়া তো কোনো গতি নেই তোর। তাহলে এতদিন দেখতে পেতাম। সুতরাং বুঝতে পারছিস, এই জায়গাটা তোকে করে খেতে হবে। এইটাই তোর একমাত্র সহায় সম্বল করে খাওয়ার জায়গা। সেখানটায় এত ছোটো লোকামি করিস না। আগেও করেছিস, আবার করলি। সাজিয়ে গুছিয়ে ঝগড়া করতে বসেছিস। হ্যাঁ, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজই হচ্ছে এই ধরনের। তোর কেন ডেলি ব্লগারদের, তোর কেন সততার প্রতীক? যাদের ভালোবাসায় তোর ভিডিও
পয়সা ঢুকছে ঘরে, তুই তাদের সাথেই ঝগড়া করছিস, তাদেরকে আজে বাজে বলছিস। ভালো শিক্ষা দিয়েছে তোর মা তোকে, ভালো জানোয়ার বানিয়েছে। সবাই মানুষ বানায় আর তোর মা তোকে জানোয়ার বানিয়েছে। এই তো তফাৎ, বল না। সব মা বাবা আমার সন্তানদের মানুষ বানাবার চেষ্টা করে, হ্যাঁ, আর তোর মা তোকে বানিয়েছে জানোয়ার। এই তো সামান্য তফাৎ। কৃষাণুও তো তাই হবে, সেই কথাই তো ভালোবাসার মানুষরা বলেছে যে তোমরা তিনজনেই খারাপ, সেখানে কৃষাণুও অমানুষ হবে। কী এমন অন্যায় বলেছে বল? যা দেখছে তাই বলছে, যা দেখাচ্ছিস তাই বলছে। এর বাইরে তো কেউ কিছু তোর ঘরের পাশে গিয়ে বসেনি, তাই না? তুই মনে আছে টিনু যখন অসুস্থ ছিল ওই কথাটা বারবার বলতে বলতে অন্য জায়গায় চলে যাচ্ছি? কৃষাণুকে তুই জোর করে নিয়ে এসেছিলি কেন? না টিনুর জ্বর হয়েছে, এই জ্বরটা সবার হবে, ওই জন্য কৃষাণুর যাতে না হয়। হ্যাঁ রে, এখন কৃষাণুকে কী করবি? এখন তো কৃষাণুর ভাইরাস ফিভার হয়েছে, কী করবি? কী করবি তাহলে? কৃষাণুকে কোথায় পাঠাবি? তখন তো নিয়ে এসছিলি। টিনুর চোখ ফেটে জল বেরোচ্ছিল ছেলেকে ছাড়তে টিনুর চোখ ফেটে জল বেরোচ্ছিল। আমরা ভিডিওগুলো সবার কাছে আছে, মাথা মোটা ভিডিওটা দেখ। অত মা চেটে বুদ্ধি যেটুকু আছে না, জলাঞ্জলি দিস না। বাবা মা সবার আপন, সবাই আমরা জন্মেছি, বাবা মা আমাদের সন্তানরা সবাই আছে। বোঝাতে পারলাম? যার যার পজিশন তার। এখানে মায়ের সাথে বাবার নয়, বাবার সাথে বউয়ের নয়, বউয়ের সাথে ছেলের নয়, এইগুলো কাউরির সাথে কাউরির সম্পর্কগুলো আবার জায়গা নয়, যেটা তুই আর তোর মা গুলিয়ে ফেলেছিস। তখন কৃষাণুকে জোর করে নিয়ে এসেছিলি। ঠিক তেমনি মেয়েটা বুঝেছে যে এরা আমার কাছে আমার ছেলেকে থাকতে দেবে না, এবং ইন্টুকুলুকুলু তোর মাও করতো, তুইও করতিস। তুই কি ধোয়া তুলসী বাঁধা নাকি? তুই বাইরে বাইরে ঘুরতিস, এত বন্ধুদের সাথে পিকনিক যখন গেছিস তখন কৃষাণুকে 3-4 দিন ছেড়ে ছেড়ে দুবার দেখলাম তোকে টেন্টে যেতে, খাটিয়ে বন্ধুরা ছিলি। তখন কৃষাণু তোকে মিস করেনি? তখন তো স্বইচ্ছায় পিকনিকগুলোয় গিয়েছিলি, তোর মায়ের সুন্দরবন ভ্রমণের মতন। তোদের স্বইচ্ছায় ওদিকে বাপের বাড়ির লোকের সাথে বসে গল্প করছিল, বাচ্চাটা আগোছালের মতন ঘুরে বেড়াচ্ছিল। তার তখন শরীর ভালো ছিল না, দুবার হসপিটাল থেকে ফিরেছে। নৃত্য করতে তখন মনে পড়েনি একটা বয়স্ক মানুষের যে আমার হাতে ব্যথা, এখন নাতিকে দেখতে শোনাচ্ছে ভিডিওর মাধ্যমে, এই দেখো আমি তোর জন্য কি করছি, এই দেখ আমি তোর জন্য 3টের সময় উঠি। কে আমরা বলি না তো? কই তোর জন্য তোর মা যে করছে একবারও ভিডিওর মধ্যে বলে না তো? তাহলে কৃষাণুর জন্য ওনাকে কেন বলতে হচ্ছে বারবার? কেন প্রমাণ দিতে হচ্ছে যে উনি কি কি করছেন সেটা বারবার কেন বলতে হচ্ছে? কেন ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে? তোর জন্য তো দিতে হচ্ছে না। এই দেখ সন্দীপ তোর জন্য আমি কি করি, এই দেখ সন্দীপ তোর জন্য আমি কখন উঠি, দিতে হচ্ছে না? উনি জানেন সন্দীপ আমার ন্যাওটা, আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ও বউয়ের সাথে কেন থাকবে, আমার সাথে থাকবে। ছোট লোক জানোয়ার পরিবার, পড়ায় মারছে, ঝগড়া করতে এসছে কুচুটে। ভদ্র তুই যে কতখানি ভদ্র তোর এই ভিডিওগুলো দেখে প্রত্যেকে বুঝে গেছে। বোঝাতে পারলাম? এরপরে দেখ তোকে নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও কেউ করবে না, যাদের দরকার তারা করবে। তোর ওপর এই জন্য সবাই ঘেন্না পায়, বোঝাতে পারছি? টিনুকে নিয়ে দেখ দিনের পর দিন ভিডিও হয়ে যাচ্ছে, সে মিথ্যে করুক সত্যি বলুক যাই, তুই যেরম করছিস, কিন্তু টিনু কাউকে এইভাবে অসম্মান এত কাউকে করেনি। হ্যাঁ 2-1টা উত্তর অবশ্যই দিয়েছে, কিন্তু তোর মতনের ছোটো লোক আমি কখনো করেনি। ভিউয়ার্সদের সাথে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কখনো করেনি। জানোয়ার, শিক্ষা দীক্ষার অভাব, অট্টালিকাতেই বসে আছে বলে সব মনে করছে। ভালোবাসা, ছেলেকে ভালোবাসতে গেলে এরকম ক্যামেরা অন করে 24 ঘন্টা কোন ব্লগার দেখাচ্ছে রে? কোন ব্লগার দেখাচ্ছে? দেখা না একটা ভিডিওতে, বাচ্চাকে কেন দেখাবে না? ফুল ফ্যামিলি যখন ব্লগ করছিস, ফুল ফ্যামিলি থাকে সবার ভিডিওতে, ফুল ফ্যামিলি থাকে,
কিন্তু তোর মতন আর তোর মায়ের মতন আদিক্ষেতা কে করে ভিডিও করছে বাচ্চাকে নিয়ে? কেন করতে হচ্ছে এগুলো? কৃত্রিমতাই করতে হচ্ছে, তোদের অন্তরের জ্বালাতে করতে হচ্ছে, আন্তরিকতাই করছিস না। তাহলে ওকে ভিডিওর সামনে, ওর পড়ার সামনে এইভাবে ভিডিও করতিস না। ওকে ঠিক মতন পরিচর্যা না করে, ভালো স্কুলে না দিয়ে, একটা ছাত্রা মাত্রা স্কুলে পাঠিয়ে কোনো রকমে যেখান থেকে পটি করতে তাকে বাড়িতে আসতে হতো। বুঝতে পারছি? জানোয়ার। এই জন্যই তোকে বলেছে, এই জন্যই তোমরা তিনজনই খারাপ এবং কৃষাণু অমানুষ হবে। একদম 100% ঠিক কথা বলেছে, 100% ঠিক, 100% ঠিক বলেছে। সেটাই তো দেখতে পাচ্ছি রে 3 বছর ধরে। কৃষাণুর মা কবে চলে গেছে, এখনও তাকে চাটতে হচ্ছে। হ্যাঁ, ভিডিও শুরুতেই একেবারে নোংরা ভাষা দিয়ে তারপরে ভিডিও করতে বসতি। তুই নাকি ভদ্র? কোন সাবান দিয়ে তো ধুয়ে তোর মা তোকে ভদ্র করেছে? আর তোর মাকে তোর কোন সাবান দিয়ে তার বাড়ির লোকরা ভদ্র করেছে? একটু বলিস তো। ওই সাবান যদি আমার দোকান আছে তো, যদি সেল করতে পারি, বলিস একটু। তো যাই হোক বন্ধুরা, আজকে গুছিয়ে দেওয়ার ছিল তাই দিয়েছি। ওর দরকার, ডোজ দরকার, ওভারডোজ দরকার, বুঝতে পারলে না? ভাইরাস ফিভার হয়েছে, 650 হবে না, প্যারাসিটামল 650 হচ্ছে না ওর, আরও ডোজ বেশি দরকার, তাই দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।